জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, জেগেছে, ছাত্র সমাজ জেগেছে। বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই শেখ মুজিবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই। আন্দোলনটা আমরা সিলেট থেকে আন্দোলন শুরু করছি, কারণ ঢাকা হইলে মেন জায়গা, ওখান থেকে আমরা করা হয়েছে। আর আমরা মেইন দাবিগুলো হইলো কি যে আমরা বর্তমানে আমরা শিক্ষামন্ত্রী করোনার কারণে আমরা যে 70% সিলেবাস দেওয়া হয়েছে, আমরা এই কম সময়ের মাঝে আমরা তো প্রাতিষ্ঠানিক ক্লাস শুরু হয়েছে আমরা সেপ্টেম্বর থেকে। এই সেপ্টেম্বর থেকে আমরা মাত্র প্রতিদিন 2টা করে ক্লাস হয়। আর আমরা হয়েছে যে আমরা আগামী জুনে আমরা এক্সাম হইব। এই জুনের পর্যন্ত আমরা কিন্তু 70% সিলেবাস করা সম্ভব না, আমরা তো মানুষ বাই রোবট না। তার মানে ফুল সাবজেক্ট আমরা পরীক্ষা হবো, তারা তো কোনোভাবেই সম্ভব নয়। অত এরপরেও তারা 3টা সাবজেক্টর 30% করে পরীক্ষা দিছে। আর আমরা লগে অনেক অন্যায় করে যার 22 বছর কারণে আর 21 বছর এত সুবিধা আর আমরা কিতাব পাই না। 2020-এ 2 বছর পড়া হলো তারা অটো পাস। আচ্ছা, আপনাদের কি দাবি আছে? আমাদের দাবি হলো যে আমরা 70% সিলেবাস আমরা মানি না, মানবো না। এই শিক্ষামন্ত্রী যে আমাদের যে ঘোষণা দিয়েছেন এটা আমরা মানি না। এই 70% কমিয়ে আর কি আমাদের 50%-এ আনতে হবে। আর আমাদের দ্বিতীয় হচ্ছে যে সিলেবাসের উপর নির্ভর করে আর কি যেই সিলেবাস দিবেন আর কি এই সিলেবাসের উপর নির্ভর করে আমাদের আর কি সময়টা নির্ধারণ করতে হবে। আর আমাদের 3 নম্বর দাবি হচ্ছে যে শুধুমাত্র গ্রুপিয়াল সাবজেক্টের উপর আমাদের পরীক্ষা নিতে হবে। আর 4 নম্বরটা যে হচ্ছে আমাদের করোনা সহ আর এই যে সামনে আসতেছে ওমিক্রন নামে আমরা শুনতে পাচ্ছি, এই ওমিক্রন সহ নানা অজুহাত দিয়ে আমাদের সামনে আসে আর কি। এই সবগুলো আর কি অজুহাত, এগুলো সব কিছু বিবেচনা, এই সব কিছু আর কি বিবেচনা করে আমাদের এইচএসসি 22 ব্যাচের এক্সাম কবে নেওয়া হবে এটা আর কি আমাদের সঠিক সিদ্ধান্ত দিতে হবে। এটাই হচ্ছে আমাদের সব। আচ্ছা, আপনি কি সময় পর্যন্ত আমাদের দাবি না মানা হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের সিলেট থেকে আন্দোলন চালিয়ে যাব। আচ্ছা, আর আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে, আমাদের তো এখানে পররাষ্ট্র মন্ত্রী আছে আমাদের যে সিলেট এক আসনের ডক্টর কে আব্দুল মোমেন, উনার কাছে কি আপনাদের কোনো বলার কিছু আছে? উনি তো আমাদের একজন গার্জিয়ান হিসেবে আছে। আমাদের এইটা হচ্ছে যে সিলেটে আমাদের পররাষ্ট্রমন্ত্রী আছে আমাদের অভিভাবক। আমরা তো 20 সালে মনে করেন আর কি ভর্তি হলাম কলেজে, কিন্তু ওই তুলনায় আমরা তো ক্লাসই করতে পারি নাই। আমরা 20 সালেও ক্লাস পাই নাই, আমরা মনে করেন 21 সালেও ক্লাস পাই নাই। আমাদের ক্লাস শুরু হয়েছে এই 2-3 মাস আগে থেকে, তাও আবার হাফ ক্লাস। সো এই সিচুয়েশনে আমাদেরকে সরকার কর্তৃক ঘোষণা আসছে যে জুন মাসে আমাদের এক্সাম হবে এবং সব সাবজেক্টের উপরেই হবে আমাদের এক্সাম। কিন্তু যেহেতু আমরা ক্লাসই করতে পারি নাই, আমরা এই 2-3 মাস শুধু মনে করেন হাফ ক্লাস করছি, ওই হিসাবে আমরা কেমনে ফুল সাবজেক্টে পরীক্ষা দিব, কোন হিসাবে আমরা দিব পরীক্ষা, এগুলো তো মেনে নেওয়া যায় না। আমাদের দাবি হলো 4টা, আমরা 50% সিলেবাস চাই এবং আমরা সকল গ্রুপ সাবজেক্টের উপরে দিব আমরা পরীক্ষা। এবং মনে করেন আমাদের সিলেবাসের উপর নির্ধারণ করে টাইম দিতে হবে। এগুলোই হচ্ছে আমাদের আর কি দাবিসমূহ। এবং আমরা এখানে উপস্থিত ছিলাম আমাদের কর্মসূচিতে বড়ঘাট পাবলিক স্কুলের শিক্ষার্থীরা, তারপরে স্কলারশিপের শিক্ষার্থীরা, তারপরে সিলেট বিজ্ঞান প্রযুক্তি কলেজের শিক্ষার্থীরা, তারপরে সিলেট কলেজের শিক্ষার্থী এবং মদন মোহনের শিক্ষার্থীরা এখানে আমরা উপস্থিত ছিলাম। এখানে প্রায় বলা যায় সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এখানে আমরা ছিলাম উপস্থিত এবং আমরা সকলে একসাথে একত্রিত হয়ে আমরা আমাদের দাবি জানাচ্ছি। এবং আমরা মনে করেন আগামীকাল থেকে আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে। 2020-কে মানে অটো পাস দেওয়া হলো, ওরা তো 2 বছর ক্লাস করছে। আর 2021 ওরা তো 1 বছর ক্লাস করলো, তারপর করোনাকালীনও পড়ালেখা করলো। কিন্তু আমাদের অনলাইন ক্লাসই হলো মাত্র 1-2 মাস। এর মধ্য থেকে আমাদের কয়েকদিন ক্লাস দিয়ে মানে 70% সিলেবাস কমপ্লিট করা বা পরীক্ষা নেওয়া এগুলো পসিবল না। মানে কীরকম, মানে যারা উপর লেভেলে বসে আছে ওরা কীভাবে মানে এরকম চিন্তা দিয়ে মানে ছাত্রদের উপর চাপ সৃষ্টি করছে, এটা বুঝতে হবে প্রত্যেককে। মানে আমাদের উপর এত প্রেশার দিলে মানে হবে না, আমাদেরও বিষয় বুঝতে হবে আমরা কী করে পড়ালেখা করবো। তো ক্লাস করি নাই 2 বছর, আমরা ক্লাস করি নাই। এর মধ্যে আমরা শুধু মনে করেন 2-3 মাস ক্লাস করছি, তা আবার হাফ ক্লাস করছি। ওই হিসাবে আমরা কোন হিসাবে আমরা সব সাবজেক্ট পরীক্ষা দিব, পরীক্ষা দিব। 70% সিলেবাস দেওয়াটা মানে এটা আমাদের উপর আসলেই মানসিক চাপ। আমরা চাই আমাদেরকে 50% সিলেবাস করে দেওয়া হোক এবং যাতে গ্রুপিং সাবজেক্টগুলো পরীক্ষা নেওয়া হয়, সিলেবাসের সময় নির্ধারণ করে যাতে আমাদের পরীক্ষাটা নেওয়া হয়। মানে আমরা এইটাই আর কি চাই। আর আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে আপনার, আমরা যত পর্যন্ত দাবি না আদায় হবে এটাই আমাদের চাও।